হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সৃষ্টি ৮ অধ্যায়। মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত। শ্লোক ১১। ঋষয় উচু সুত জীব সমাহ সৌম্য শাসতির্বিশদম যশঃ যস্তুম শংসসি কৃষ্ণস্য মর্তা নাম মৃতম হীন। অনুবাদ। ঋষিরা বললেন, হে সৌম্য সুত গোস্বামী, আপনি দীর্ঘায়ু হন এবং অনন্ত যশ লাভ করুন, কেননা আপনি অত্যন্ত সুন্দরভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ আমাদের কাছে বর্ণনা করেছেন। আমাদের মতো মরণশীল জীবেদের কাছে তা ঠিক অমৃতের মতো। শ্লোক ১২। কর্মণ্যয়ে অস্মিন অন্নাশাসে ধূম ধূম্রাত্মনাম ভবান আপায়তি গোবিন্দ পাদ পদ্ম শবম মধু। শ্লোক ১২। কর্মণি অস্মিন অনাশাসে ধূম ধূম্রাত্মনাম ভবান আপায়তি গোবিন্দ পাদ পদ্মা শবম মধু। অনুবাদ। আমরা যে যজ্ঞ অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানে ভুল ত্রুটিজনিত বহুবিধ বিঘ্নের সম্ভাবনা, তাই আমরা জানি না নিশ্চিতভাবে তার ফল লাভ করা যাবে কিনা। তোমার দ্বারা বিভিন্ন আমাদের দেহকে আপনি শ্রী গোবিন্দের চরণাবিন্দের অমৃত পান করিয়েছেন। শ্লোক ১৩। তুলয়াম লবে নাপি ন স্বর্গম না পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তা নাম কিমুতাশিষ। অনুবাদ। ভগবৎ সঙ্গীর সঙ্গে নিমেষ মাত্র সঙ্গ করার ফলে জীবের যে অসীম মঙ্গল সাধিত হয় তার সঙ্গে স্বর্গ বা মুক্তেরও তুলনা করা যায় না। তখন মননশীল মানুষের জাগতিক সমৃদ্ধির কথা আর কি বলার আছে। শ্লোক ১৪। নাম ত্রিপেদ রসবিদ কথায়াম মহত্তমৈকান্ত পরায়ণস্য নান্তম গুণানাম গুণস্য জগমুর্গেশ্বরায়ে ভব পাদ্ম মুক্কাহ। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ পরম শ্রেষ্ঠ মহাত্মাদের একমাত্র আশ্রয়। শিব, ব্রহ্মা প্রমুখ যুগেশ্বরেরাও তার অপ্রাকৃত গুণসমূহ ইয়ত্তা করতে পারেন না। কোনো রসজ্ঞ ব্যক্তি কি তার মহিমা শ্রবণ করে কখনো পূর্ণরূপে তৃপ্ত হতে পারেন? শ্লোক ১৫। তন্নু ভবান বৈ ভগবৎ প্রদান মহত্তমৈকান্ত পরায়ণস্য হরেরুদারম চরিতম বিশুদ্ধম শুশ্রূষতাম নু বিদ্যনুতো বিদ্বন। অনুবাদ। হে সুত গোস্বামী, আপনি বিদ্বান এবং ভগবানের শুদ্ধ ভক্ত, কারণ ভগবানের সেবাই আপনার একমাত্র উদ্দেশ্য। তাই আপনি দয়া করে আমাদের ভগবানের লীলাসমূহ বর্ণনা করুন, যা সমস্ত ভৌতিক বিচারধারার অতীত, কেননা সেই বাণী গ্রহণ করতে আমরা ঐকান্তিকভাবে আগ্রহী। হরে কৃষ্ণ।